দুইটা শতকরা দুইটা। এক হলো ইমান ইমানদারের উপর ইমানদার দিতে হবে। দুই নম্বরে আমল ওয়ালা ও আমল ওয়ালা। তাহলে আল্লাহ পাকের ওয়াদা কি যে আপনাকে জমিনে জমি দিতে হবে। সম্মান তো আসল না, এটা যে কোনো ভাবে সম্মান তো মূল্য না। আল্লাহ পাক সম্মান আপনাকে দেওয়া দিবেন, এটা বিপদ হলো না। এবং একজন ব্যক্তি যদি দুনিয়াতে সম্মানিত আসন অলঙ্কিত হয় আর দুনিয়া পরকালে সে জান্নাতের মালিক হয়, তার চেয়ে সম্মানিত, তার চেয়ে মূল্যবান ব্যক্তি, তার চেয়ে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি, আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ উম্মত এই জমিনে আর কেউ হতে পারে না। ঠিক আছে, কি বলেন? শ্রেষ্ঠ গোলাম, এই শ্রেষ্ঠ গোলাম, তারাই হলো জাতির শ্রেষ্ঠ সেরা গোলাম। কতদিন ইমানদার হচ্ছে, ইমানদারের মতো ইমানদার আমি নামাজ পড়ছি, আমার ভাইদের নামাজ পড়ে, আমার পরিবারের নামাজ পড়ে, আমার ছেলে সন্তানদের নামাজ পড়ে, আমি ভালোভাবে চলে, আমি সমাজের সেবা করতেছি, আমার ছেলে সন্তানদের সমাজের সেবা করে, আমি গরিবের সাপোর্ট করতেছি, সেবা করতেছি, আমার বংশধর, আমার ছেলে সন্তান, আমার প্রতিবেশী গরিবের সেবা করে, এরকম চিন্তা ভাবনা যদি হয় ভালো হয়, ভালো চিন্তা ভাবনা থেকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার ইমানদার হিসেবে কবুল করেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন যে ব্যক্তি ইমান আনবে, ইমানদারের মতো ইমান, ইমানওয়ালার মতো ইমান এবং ভালো আমল করে যাচ্ছে, করতেছে ভালো আমল করতেছে, সবসময় ভালো আমলের ভিতরে আছে, খারাপ থেকে নিজেকে বিরত রাখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ওয়াদা লা ইয়াস্তাখিফুল্লাহু ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এই ঈমান এবং নেক আমলের কারণে আল্লাহ পাক পূর্বে যেভাবে অসংখ্য ব্যক্তিকে প্রতিষ্ঠিত করেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ পাক তাদের অনুযায়ী করে তোমাদেরকে প্রতিষ্ঠিত করবেন। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের পূর্বে অগণিত আল্লাহ পাক ব্যক্তি পাঠিয়েছেন, যারা এই দুনিয়া অসংখ্য নবী রাসূল আছে, অসংখ্য বলি আল্লাহ আছে, অসংখ্য মুজাহিদ আছে, অসংখ্য বড় বিজ্ঞ আলেম আছেন, অসংখ্য হাফিজে কোরআন আছেন, অনেক বড় বড় আল্লাহ নবীরা আছেন, তারা এই দিনকে প্রতিষ্ঠা করেছেন, এই দিনের জন্য তারা ত্যাগ স্বীকার করেছেন এবং ইসলামের জন্য তারা ত্যাগ স্বীকার করেছেন, ইসলামের পক্ষে তারা কাজ করেছেন। তাদের কথায়, তাদের দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পেয়েছে। কেন কিন্তু একজন ব্যক্তি কাছে তার মাতৃ থাকতে পারে, আমি যদি দেখতে পারতাম, আমি যদি সুলাইমান আলাইহিস সালাম যদি রাজত্ব করছে, তাকে একটু দেখতে পারতাম, এই আগ্রহ এবং পালন আমাদের ভিতরে আছে না? আছে কিনা? আমরা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যাতে আল্লাহ আগুনে নিক্ষেপ করছিলেন, এত পরীক্ষা ওনাকে আমাদের নবীকে আল্লাহ কত সুন্দর দিচ্ছে। সারা পৃথিবী ইউসুফ আলাইহিস সালামকে সারা পৃথিবীর মানুষকে কতটুকু সুন্দর দিচ্ছে। সুতরাং ইউসুফ আলাইহিস সালামকে যতটুকু সুন্দর দিচ্ছে, সারা পৃথিবীর মানুষকে যতটুকু সুন্দর দিচ্ছে, তারপরে বেশি সুন্দর দিচ্ছে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে। আর সারা পৃথিবীর মানুষকে ইউসুফ আলাইহিস সালামকে যতটুকু সুন্দর দিচ্ছে, তারপরে যদি সুন্দর দিচ্ছে আমাদের যতটুকু সুন্দর ইউসুফ আলাইহিস সালামের যদি আমরা দেখতে পারি আগ্রহ থাকে যে আল্লাহ যদি ইউসুফ আলাইহিস সালামের সাথে আগ্রহ সাক্ষাৎ করে দেয়, তখন তো আমাদের ভিতরে আগ্রহ আসবে যে আল্লাহ পাক যদি সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর আমাদের সাথে যদি সাক্ষাৎ করে দেয়, কোনো হাতে যদি প্রমাণ করতে পারি, আর যদি আমাদেরকে সুপারিশ করে, আমাদেরকে যদি আমাদের জন্য যদি একটু আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করে, আমাদের সহযোগিতা আছে। পৃথিবীতে
এরকম অসংখ্য অবহিত পরিস্থিতি কিন্তু আমাদের কাছ থেকে চলে গেছে। যেমন নারীদের ভিতরে অসংখ্য নারী আছে যারা ইমামি পরীক্ষায় তারা 100 নম্বর পেয়েছে, 100 নম্বর না, 51 নম্বর না, 1,00,000 নম্বর না, তারপরে যদি আমার সঙ্গে তাকে জানতে দিচ্ছি খুবই আগে